আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটি নিরাপদ রাখবেন। আপনি যদি একটি ইউটিউব চ্যানেলের ওনার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি আপনার চ্যানেলটিকে নিরাপদ না রাখতে পারেন তাহলে যে কোনো সময় হ্যাকাররা আপনার চ্যানেলটিকে হ্যাক করে নিয়ে নিতে পারবে। তাই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়গুলো যদি আপনি ফলো করে চলেন তাহলে কখনোই কোনো হ্যাকার আপনার ইউটিউব চ্যানেলটি হ্যাক করতে পারবে না। এদের মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্টটি। একটা ইউটিউব চ্যানেল হ্যাক করার অন্যতম মাধ্যম হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট। আপনার জিমেইল অ্যাকাউন্টটির মাধ্যমেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে থাকে। আর একই জিমেইল দিয়ে যদি ইউটিউব এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু সে চাইলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে থাকা যে টাকাগুলো সেগুলো কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবে। এই জন্য আপনার প্রথমে আপনার জিমেইলটি সিকিউর রাখতে হবে। এই জন্য যদি আপনি আপনার জিমেইলটি সিকিউর রাখতে চান তাহলে অবশ্যই আপনার জিমেইল অ্যাকাউন্টে একটি রিকভারি জিমেইল অ্যাড করবেন। তার পাশাপাশি একটি রিকভারি ফোন নাম্বার অ্যাড করবেন। যখন আপনার রিকভারি জিমেইল এবং ফোন নাম্বার অ্যাড করা থাকবে এবং 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করা থাকবে তখন কিন্তু চাইলেই একজন লোক আপনার জিমেইলটি লগ ইন করতে পারবে না। প্রথমত তাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। দ্বিতীয়ত আপনি যে ফোন নাম্বারটি ইউজ করবেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি দিতে হবে, না হয় কিন্তু সে জিমেইলে প্রবেশ করতে পারবে না। এই জন্যই আপনার সর্বপ্রথম জিমেইল অ্যাকাউন্টটিকে সিকিউর রাখতে হবে। তারপর বিষয়টি হচ্ছে আপনার যে জিমেইলটি দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা সেই জিমেইলটি হাইড রাখবেন। সেই জিমেইলটি আপনি কন্ট্যাক্ট জিমেইল হিসেবে ব্যবহার করবেন না। আপনি চেষ্টা করবেন আপনি একটি কন্ট্যাক্ট জিমেইল ক্রিয়েট করে সেটি ইউজ করার জন্য। তাতে করে আপনার জিমেইল অ্যাকাউন্টটি নিরাপদ থাকবে এবং গোপন থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার ওই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কোনো ওয়েবসাইটে সাইন ইন করবেন না। কিছু অপশন থাকে সাইন ইন উইথ গুগল। আপনি যখন এখানে ক্লিক করে আপনি যখন অ্যালাউ করে দেন তখন জিমেইলের সকল ইনফরমেশন কিন্তু তাদের কাছে বা তার সাইটের কাছে চলে যায়। তো এই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন ম্যানুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। একটা দেখবেন ফর্ম আছে, ফর্মটা যখন ফিল আপ করে কোনো সাইটে যখন লগ ইন করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু তারা আপনার ইনফরমেশনগুলো নিতে পারতেছে, বাট আপনার যে পার্সোনাল ইনফরমেশন সেগুলোতে হাত দিতে পারবে না। এই জন্য কখনো আপনি এই অপশনটিকে ব্যবহার করবেন না যে সাইন ইন উইথ গুগল অ্যাকাউন্ট। এগুলো শুধুমাত্র যে ট্রাস্টেড কোম্পানিগুলো আছে বা ট্রাস্টেড সাইটগুলো আছে সেগুলোতে ইউজ করতে পারবেন, লাইক গুগল, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এগুলোতে আপনি ব্যবহার করতে পারেন। সেগুলো হচ্ছে ট্রাস্টেড কোম্পানি। তারা কখনো আপনার ডাটাগুলোকে থার্ড পার্টি কোম্পানির কাছে বিক্রি করবে না। গুগল কখনো এই কাজটা করবে না। তারপর যে বিষয়টি হচ্ছে অপরিচিত কেউ যদি আপনাকে লিঙ্ক দেয় যেটা টোটালি অচেনা লিঙ্ক, এরকম কোনো লিঙ্ক দিয়ে যদি আপনাকে সাইন ইন বা সাইন আপ করতে বলে সেই কাজটা কখনো করবেন না। অনেক সময় আবার দেখা যায় জিমেইলে বিভিন্ন ধরনের ফেক স্পন্সর আসে। আপনি যদি সেই ফেক স্পন্সরে যদি ক্লিক দেওয়ার পর যদি তাদের দেওয়া লিঙ্কে ক্লিক দেন তাহলে কিন্তু যখন লিঙ্কে ক্লিক দেওয়ার পর আপনার চ্যানেল দিয়ে যখন সাইন ইন করবেন বা জিমেইল দিয়ে সাইন ইন করবেন তখন কিন্তু আপনার পার্সোনাল ডাটাগুলো তাদের কাছে চলে যাবে, যেমন জিমেইল, তারপর বিভিন্ন অ্যাক্সেস চলে যাবে। সেই অ্যাক্সেসের মাধ্যমেও কিন্তু তারা আপনার আইডিটাকে হ্যাক করে ফেলতে পারে। কোনো কারণে যদি আপনার ফোনটা হ্যাক হয় তাহলে কিন্তু ফোনে আসা ওটিপি কোডটা পর্যন্ত তারা নিয়ে নিতে পারবে। এই জন্য আপনি ফোন ইউজ করবেন সতর্কতার সাথে। আপনি ফোন ইউজ করেন এতে কোনো প্রবলেম নাই, বাট সতর্কতার সাথে ইউজ করতে হবে যাতে আপনার ফোনের ডাটা অন্য কেউ বা অন্য কোনো থার্ড পার্টি কোম্পানি, ওয়েবসাইট, অ্যাপস এগুলো যাতে নিতে না পারে সেভাবে আপনাকে ইউজ করতে হবে। কখনো ফেক স্পন্সরগুলো অ্যাকসেপ্ট করা যাবে না। যেগুলা লোভনীয় স্পন্সর থাকে সেগুলো দেখে আপনার বোঝা যাবে। আর সেগুলো আপনি যখন লিঙ্কে ঢুকবেন তখন আপনি এমন একটা ব্রাউজার থেকে ঢুকবেন যে ব্রাউজারে আপনার কোনো জিমেইল অ্যাকাউন্ট সাইন ইন করা নেই, বা এরকম কোনো ব্রাউজার থেকে যদি ঢুকেন সেক্ষেত্রে আপনি ঢুকে চেক করতে পারবেন যে আসলে ঘটনাটা কি। যে কেউ লিঙ্ক দিলে আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন না, আপনার যে ব্রাউজারে জিমেইলটা সেট করা আছে সেটা থেকে। তারপর বিষয়টা হচ্ছে আপনার চ্যানেলের পার্সোনাল কোনো ইনফরমেশন আপনি কারোর সাথে শেয়ার করবেন না। আপনার চ্যানেলের মান্থলি ইনকাম কত, লাস্ট মান্থে কত ইনকাম হয়েছে, বর্তমানে কত ইনকাম, কতগুলা ভিডিও আছে, কেমন ভিউজ হয়, এই সকল আইডিয়া কখনো কাউকে আপনি দিবেন না। অ্যান্ড্রয়েড ফোনের অ্যাক্সেস নেওয়া গেলেও আপনার বাটন ফোনের কিন্তু অ্যাক্সেস নেওয়া খুবই কঠিন, এটা সম্ভব হয় না বললেই চলে। এই জন্য আপনি চেষ্টা করবেন আপনার সেই
ফোন নাম্বারটা যেটা দিয়ে আপনার জিমেইল ক্রিয়েট করা, যেটাতে টু স্টেপ অন করা, সেটা আপনি বাটন ফোনে রাখবেন। যদি সেই সিমটাকে আপনার বাটন ফোনে থাকে তাহলে কিন্তু বাটন ফোনে যে কোডটা আসবে সেই কোডটা অ্যাক্সেস কিন্তু সে নিতে পারবে না। কিন্তু আপনার ফোনে যদি থাকে অ্যান্ড্রয়েড ফোনে, তাহলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনের মেসেজের পারমিশনটা যদি আপনি কোনো থার্ড পার্টি কোম্পানিকে দিয়ে থাকেন তাহলে সে কিন্তু অনায়াসেই এটা নিয়ে নিতে পারবে, বা কোনো হ্যাকার হলে তো আরও সহজেই সেটা নিয়ে নিতে পারবে। ভেরিফাইড অ্যাপ ব্যতীত অন্য কোনো অ্যাপ আপনার ফোনে ইনস্টল করবেন না। অন্য কোনো হ্যাকিং রিলেটেড অ্যাপ যদি কেউ ডাউনলোড করতে বলে বা লিঙ্ক দেয়, সেখানে ক্লিক করেও কিন্তু কোনো অ্যাপ ডাউনলোড করবেন না। ডাউনলোড করার পর যদি আপনি সকল পারমিশন অ্যালাউ করে দেন তাহলে কিন্তু আপনার ফোনটা সহজেই হ্যাক হয়ে যাবে। এই সমস্ত সকল বিষয় মেনে যদি চলেন তাহলে আপনার ইউটিউব চ্যানেল বা গুগল অ্যাডসেন্স বা জিমেইল অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না।